বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অবশেষে শীঘ্রই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা না করলেও যে কারণে উত্তেজনা কমছে না। আরও জানিয়ে দিব, রাষ্ট্রদূতকে বহিষ্কার, মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ইসরায়েল। আরও জানিয়ে দেব, রাশিয়ার নতুন হামলায় কাঁপছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব, ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে আমিরাতের শীর্ষ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অবশেষে শীঘ্রই নিজেদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান। ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী হিসেবে পালিত দেশে ফজর উপলক্ষে আগামী কয়েকদিনের মধ্যে 20টিরও বেশি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার ইরানি সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামী বলেছেন, নতুন এসব পারমাণবিক অর্জনের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা, পরিবেশ সংস্করণ এবং শিল্প খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেছেন, এগুলো সবাই জ্ঞানের ক্ষেত্র বিশিষ্ট উদ্ভাবন যা ইরানের জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে। তিনি জানান, উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ত্বকের ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত একটি নতুন রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা না করলেও যে কারণে উত্তেজনা কমছে না। ইরানের সামনে কঠিন সমীকরণ। তেহরান কোনোভাবেই সামরিক চাপের কাছে মাথা নত করতে চাইছে না। তাদের সরকার একটা সম্মানজনক সমাধান। বর্তমান প্রেক্ষাপটে ইরানের জন্য আলোচনায় বসার অর্থ কেবল উত্তেজনা প্রশমন নয়, বরং শত্রুপক্ষের পরিকল্পনাকে জটিল করে তোলা, যার ফলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময়কে দীর্ঘায়িত করা। ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখা গেছে, ওয়াশিংটন ও তেহরানের উদ্বেগে কূটনীতিক এবং সামরিক চাপ সব সময় অন্তরালে চলেছে। একদিকে যখন আলোচনার টেবিল সরগরম থাকে, ঠিক তখনই ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে কঠোর সামরিক পদক্ষেপ কিংবা আধিপত্যবাদী বাকডম্বন শোনা যায়। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের স্ববিরোধী অবস্থান সংকটকে আরও ঘনীভূত করেছে। একদিকে দাবি করা হচ্ছে ইরানের ক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে, আবার অপরপক্ষে নতুন সব শর্ত আরোপ করা হচ্ছে। এটা স্পষ্টই মনস্তান্ত্রিক যুদ্ধের অংশ। এই ভূরাজনৈতিক খেলায় ইসরায়েলের অবস্থান দিন দিন আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। ওয়াশিংটনের সাথে দীর্ঘদিনের সমন্বয় থাকলেও সাম্প্রতিক সময় কৌশলগত তথ্যের আদান প্রদান এক ধরনের দূরত্ব তৈরি করেছে। মার্কিন পরিকল্পনা থেকে নিজেদের আংশিক বাদ পড়ার বিষয়টি তেল আবিবের মনস্তাত্ত্বিক বাড়িয়েছে। আমেরিকা সেখানে আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে চায়, ইসরায়েল সেখানে উদ্বেলিত হুমকি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে মরিয়া। এই ভিন্নমুখী চিন্তা ভাবনা এবং পারস্পরিক আস্থার অভাব বড় ধরনের ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়িয়েছে। অন্যদিকে গণমাধ্যমে নিয়মিত সামরিক অভিযানের যে দিনক্ষণ বা ফাঁস হওয়া নথির কথা বলা হচ্ছে, তা মূলত তেহরানের উপর মানসিক চাপ তৈরির একটি মানচিত্র বটে। বাস্তবতা হলো, পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় কোনো লক্ষণ আপাতত নেই, বরং এটি এক ধরনের নিয়ন্ত্রিত অবস্থা। ওয়াশিংটন চাইছে কৌশলগত নীতিমালা বজায় রাখতে, আর তেহরান চাইছে কোনো চাপের মুখে মাথা নত না করে নিজের প্রতিরোধ সক্ষমতা প্রমাণ করতে। সেখানে আলোচনা কোনো স্থায়ী সমাধানের পথ নয়, বরং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে হিসাবে কাজ করছে। এই উত্তেজনার মাঝে একমাত্র বড় বাধা হলো একটি পূর্ণমাত্রার যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে সরব চেতনা। ইরানকে কেন্দ্র করে কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে তছনছ করে দেবে। তাই সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টা থাকলেও সংকট কমানোর কোনো লক্ষণ নেই। সিদ্ধান্ত গ্রহণের এই দীর্ঘসূত্রতা এবং ভঙ্গুর ভারসাম্য প্রমাণ করে বিপদ এখনও কাটেনি, বরং বড় ধরনের সিদ্ধান্তগুলো কেবল সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। রাষ্ট্রদূতকে বহিষ্কার, মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ইসরায়েল। দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর জেরেই দক্ষিণ আফ্রিকা থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত এরিয়েল ড্যাম্যানকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ ড্যাম্যানকে পার্সন নন গ্রেটা ঘোষণা করে 72 ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়।
দক্ষিণ আফ্রিকা জানিয়েছে রোববার কূটনৈতিক প্রচেষ্টার লঙ্ঘন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রিয়াল রামাফোজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনজনক মন্তব্যের প্রেক্ষাপটে এই ঘোষণার পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি রাষ্ট্রদূত দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রথা অমান্য করে আসছিল, সরকারের ভারসাম্যের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। ডিরেক্টর মুখপাত্র স্কিপ রিজ জানিয়েছেন, ইসরায়েলি দূতাবাস কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা আফ্রিকার সরকারকে অবমাননা করে বিভিন্ন পোস্ট দিয়েছে। এছাড়া ঊর্ধ্বতম ইসরায়েলি কর্মকর্তা দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে যথাযথ নিয়ম মেনে সরকারকে অবহিত না করার অভিযোগও তুলেছে পিমিয়াটো। দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নেয় ইসরায়েল। রামাল্লায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি সন ওয়ার্ড ব্যান্ডেকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করে 72 ঘন্টার মধ্যে প্রাক্তন করার নির্দেশ দেয় পশ্চিমা জেরুজালেম। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মিথ্যা আক্রমণ এবং তাদের দূতের বিরুদ্ধে নেওয়া একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে ইসরায়েল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। দক্ষিণ আফ্রিকা শুরু থেকে ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে, যদিও ইসরায়েল বারবারই এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এবার রাশিয়ায় নতুন হামলায় কাঁপছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, শীতকালীন আবহাওয়ায় এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতেই রাশিয়া এই আক্রমণ শুরু করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিনহা মঙ্গলবার জানান, রাতভর রাশিয়া 450টিরও বেশি ড্রোন এবং 60টিরও অধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা কমে যাওয়ার অপেক্ষায় ছিল এবং কঠোর স্রোত প্রবাহের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় 1.170টি আবাসিক ভবন তাপপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকুর টেলিগ্রামে বলেছেন, কঠিন শীতে রাজধানীতে আরেকটি ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় শহরের 5টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, 3টি আবাসিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিয়েভের একটি আবাসিক ভবনের উপরের তলায় আগুন লেগে যাওয়ার দৃশ্য। প্রমাণিত গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাজধানীর 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র হামলা লক্ষ্যবস্তু হয়েছে। কিয়েভে অত্যন্ত 2 জন এবং খার্কিভে আরও 1 জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার শীতের কঠিন আবহাওয়ায় ইউক্রেনের শহরগুলোতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে তাপমাত্রার আক্রমণ শুরুর পর থেকে প্রতি শীতেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে বলছে আমিরাতের শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানকে একটি চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা। রোববার মার্কিন সামরিক হুমকির প্রেক্ষাপটে তিনি এসব মন্তব্য করেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার বাগদাদ বলেন, ইরানকে চুক্তি করতে হবে, তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ পুনর্নির্মাণ করতে হবে। এ সময় সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত দেন তিনি। গায়েসাব বলেন, আমি চাই সরাসরি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হোক, যাতে আমরা প্রতিদিন এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন না হই।